ফ্যাক্টরির সত্যি জানার পর চমকে যাচ্ছে অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো কথার উপরে প্রচণ্ড রেগে যায়। আর কথা তখন বলে, আপনি আমার ওপর রেগে রয়েছেন কেন পাচক মশাই? পাচক মশাই তখন বলে, রাখবো না কেন বলতো? তোর কাণ্ডগুলো দেখে না আমার প্রচণ্ড রাগ হয়। এই যে তুই আমাকে না বলে চলে এসেছিস কেন বলতো? তখনই কথা বলে, কেন বলে আসবো আপনাকে? আপনি তো ব্যস্ত মানুষ, আপনি তো দোকান সামলাচ্ছেন, আপনার চায়ের দোকানটা সবে সবে খোলা হয়েছে, সেসব দেখবেন না আপনি আমাকে সাহায্য করবেন? আর আমাকে সাহায্য কেনই বা করবেন? অগ্নি তখন বলে, হয়েছে, তোর কথা বলা হয়ে গেছে, এবারে আমি বলি। তুই যেই সন্দেহটা করেছিস যে তোর মামাকে কেউ মেরে দিয়েছে, তাহলে বুঝতে পারছিস এই কোম্পানির ভেতরে কত অজানা শত্রু রয়েছে। তুই তো বিপদে পড়ে যাবি, তখন কি হবে? হ্যাঁ শোন, আমি এখানে থাকবো আর তোর পাশেই থাকবো। আমাকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন, আমি তোর পাশে থেকে সব কিছু সহ্য করব। কথা বলে, কিন্তু আপনি এত ভারী ভারী মাল তো কোনোদিনও মাথায় তোলেনি, আপনি কি পারবেন এগুলো করতে? কথা শুনে অগ্নি বলে, জানি হয়তো তুলিনি, কিন্তু আমি পারবো, আমাকে যে পারতেই হবে। এর মধ্যে জগদীশবাবু এসে বলে, এই তোমরা কারা? তখনই অগ্নি বলে, এই রে, এবার আমাদের ধরে না ফেলে। তখনই অগ্নি বলে, আমরা আজকে থেকেই নতুন কাজে লেগেছি। আমার বউ, এই যে আমার বউ, সে এখন ওই কাজ করবে আর আমি ভারী ভারী মালগুলো গাড়িতে তুলে দেব। আর আমার বউ হচ্ছে কোম্পানিতে যেই মালের লোগোগুলো রয়েছে ওগুলো ভালো করে চিপকে দেবে। আর এইসব শোনার পরেই জগদীশবাবু বলে, আপনাদেরকে কি শঙ্কু কাজে রেখেছে? শঙ্কু তাহলে টাকা নেবে। শঙ্কু এসে বলে, বেশ করব, তাতে আপনার কি? আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি এসবের মধ্যে একদম নাক গলাবেন না, বুঝতে পেরেছেন? জগদীশবাবু চলে যায় আর তার মধ্যেই অগ্নির সাথে কথা বলতে থাকে শঙ্কু আর বলে, আচ্ছা তুই আগে কি কাজ করতিস? তখনই অগ্নি বলে, আগে তো আমি ড্রাইভারি করতাম, গাড়ি চালাতাম। আর তখন কথা বলে, ওই ড্রাইভারি করতে গিয়েই তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল, একজনকে চাপা দিয়ে দিয়েছিল। আর অ্যাক্সিডেন্টের কথা শুনেই শঙ্কুর মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে যায়, যা দেখার পর কথারও সন্দেহ বাড়তে থাকে। আর বলে, কি ব্যাপার? অ্যাক্সিডেন্টের কথা শুনে শঙ্কু কাকার মুখ চোখগুলো যেন কেমন হয়ে গেল। যাই হোক, এসব ব্যাপারে এখন বেশি নাক না গলানোই ভালো। সন্দেহর তীর যদি একবার আমাদের দিকে চলে আসে তাহলে বিপদ বাড়বে বই কমবে না। এর মধ্যে অগ্নি বলে, আমরা তাহলে কাজে যাই। শঙ্কু তখন বলে, যা, হাতে সময় বেশি বাকি নেই, মালগুলো ঝটপট করে গাড়িতে তুলে দেয়। আর অন্যদিকে প্র্যাটি বারবার করে ফোন করে চলেছে অগ্নিকে, কিন্তু অগ্নি বা কথা কাউকেই ফোনে পাচ্ছে না। সেই জন্য বাড়ির সবাই চিন্তা করতে থাকে। এর মধ্যে মিহির আর চিত্রা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখনই প্র্যাটি বলে, আরে বিগ ব্রোকে অনেকবার ফোন করছি, বিগ ব্রো তো কোনোভাবেই ফোনটা ধরছে না। কেন যে ধরছে না, কোথায় যে রয়েছে কে জানে। তখনই মিহির আর চিত্রা ভয় পেয়ে যায়, বুঝতে পারে না কি করবে। ছোটকা তখন বলে, ভাগ্যিস বাবা এখন বাড়িতে নেই, কিন্তু ফিরলে কি জবাব দেব? এর মধ্যেই প্র্যাটি বলে, সত্যি বিগ ব্রো তো এরকম ছেলে না, ও তো যেখানেই যায় বলে যায়। কোথায় যে গেল আর কি যে করছে সেটা আমি বুঝতে পারছি না। এর মধ্যেই অগ্নির খুব গরম লাগতে থাকে। অগ্নি চলে গেছে কোয়ার্টারে আর সেখানে গিয়ে দেখে শুধু একটা খাট রয়েছে, চারিদিকটা একদমই ফাঁকা। কথা তখন বলে, পাচক মশাই, আমি জানতাম আপনার এতটা কষ্ট হবে, সেই জন্যই আমি আপনাকে বারবার করে বারণ করেছিলাম। আপনি তো আমার কোনো কথা শুনলেন না। এবার বুঝতে পারছেন তো আপনার কতটা কষ্ট হচ্ছে? অগ্নি তখন বলে, একটা এসিও নেই, সত্যি কথা। HOF মাসে মাসে এত টাকা টার্নওভার করে, বছরে এত টাকা টার্নওভার করে, কিন্তু এই লেবারদের জন্য তো দেখছি কিছুই করে না। কথা তখন বলে, আরে গোবরডাঙ্গা এসি ফেসি দরকার হয় না, একটু বসুন, চারিদিকের এই মিষ্টি হাওয়াটায় দেখবেন প্রাণ জুড়িয়ে গেছে। আর তখনই অগ্নির কথা শুনে অগ্নি বলে, হ্যাঁ, গোবরডাঙ্গায় বরফ পড়বে বল। কথা তখন বলে, পাচক মশাই, আপনি না পারেনও বটে। এর মধ্যেই ফোনটা বার করে অগ্নি দেখে অনেকবার বাড়ি থেকে ফোন করেছে। অগ্নি তখন বলে, যাই, এবার একটু সুযোগ বুঝে কথা বলে আসি। কথা তখন বলে, সাবধানে যাবেন পাচক মশাই, চারিদিকে কিন্তু সবার চোখ রয়েছে, সবার চোখ এড়িয়ে কিন্তু কথা বলাটা অতটাও সহজ ব্যাপার হবে না। এর মধ্যেই প্রত্যয়কে ফোন করে বলে, প্র্যাটি শোন, আমি আর কথা গোবরডাঙ্গাতে এসেছি, HOF এর ফ্যাক্টরিতে। আর তোকে যে কথাগুলো বলছি তুই শুধু আমাদের কায়দা কানুনের সবাইকে বলবি, আর কাউকে না, মনে থাকবে তো? প্র্যাটি তখন বলে, ঠিক আছে, সবাই তো সামনে দাঁড়িয়ে রয়েছে, তাই প্র্যাটি সেভাবে কিছু বলতেও পারছে না। আর বলে, ঠিক আছে, তোরা সাবধানে থাকিস, তাহলে পরে কথা হবে। এরপরে আক্কি বলে, বিগ ব্রো ফোন করেছিল, কি বললো? প্রত্যয় তখন বলে, বিগ ব্রো কথাকে নিয়ে গোবরডাঙ্গা গেছে, কথার কি সব পরীক্ষা টরীক্ষা আছে না,
কথা ওখানে কয়েকটা দিন থাকবে বলছে। এর মধ্যেই মিহির আর চিত্রা ভয় পেয়ে যায়। চিত্রা তখন বলে ওসব পরীক্ষা ওসব ভাওতাবাজি। শোনো, তুমি এক্ষুনি যাও, গিয়ে অফিসে গিয়ে কথা বলো, আর ওই শঙ্কুর সাথে কথা বলো, ফ্যাক্টরিতে বলো যেন সবটা ঠিকঠাকভাবে দেখে রাখে। আর এর মধ্যেই মিহির বলে সে আমি যাচ্ছি, কিন্তু চিত্রা তুমি মিস্টার বিশ্বাসকে ফোন করো না। কিন্তু চিত্রা তখন বলে মিস্টার বিশ্বাসকে আমি সবটা জানাবো। আর তোমার এত অসুবিধা হচ্ছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। মিস্টার বিশ্বাসকে যদি সবটা না জানাই তাহলে অনেক বিপদ আমাদের উপর হতে পারে, বুঝতে পারলে? তাই একদম বেশি কথা বলবে না। এদিকে অগ্নি কথা বলছিল দেখে দুজন লেবার এগিয়ে আসে আর বলে কি ব্যাপার, তোর কাছে ফোন ঝেড়েছিস নাকি? এই তুই পকেট মার, তুই চুরি করিস নাকি? আর তখন অগ্নি মনে মনে ভাবে শেষ পর্যন্ত সে এবিকে এরা চোর বলছে। হ্যাঁ, কি দিনকালই না পড়লো। তখনই এবি বলে আসলে কি বলুন তো স্যার, আমি যেখানে কাজ করতাম না, মালিকটা বড্ড বেশি পাজি ছিল, তাই তো ফোনটা ঝেপে দিয়েছি, কারণ তাহলে আমাকে সারা জীবন মনে রাখবে। এরপরে লেবারগুলো বলে সত্যি তোর কোনো জবাব নেই, এবারে শোন, কোনো জায়গা থেকে কোনো কিছু হাতালে কিন্তু আমাদেরকে পার্সেন্টেজ দিবি, বুঝলি? অগ্নি তখন বলে ঠিক আছে, আর শোন কাজবাজ করে আয় যা। অগ্নি তখন বলে এক্ষুনি যাচ্ছি। এর মধ্যেই কথা বলে পাচক মশাই, এবার আমাদেরকে কাজে যোগ দিতে হবে, না হলে কিন্তু হবে না। অগ্নি তখন বলে সেটাই তো দেখছি, তবে চারিদিকে প্রচুর লোকজন, সাবধানে কাজ করিস। লেবেলটা মারছিল কথা, আর অন্যদিকে দেখা যায় অগ্নি ভারী ভারী মালগুলোকে বওয়ার চেষ্টা করছে, কিন্তু সেগুলো এতটাই ভারী যে কিছুই করে উঠতে পারছে না। অন্যদিকে প্রত্যয় সবাইকে ডেকেছে কায়দা কানুনের আর বলে শোন, বিগ ব্রো আমাকে যেই কথাটা বলতে বলেছে আমি সেটাই বলবো। আসলে বিগ ব্রো আর কথা দুজন মিলে ফ্যাক্টরিতে গেছে, HOF এর ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে সবটা। জুনি তো খুবই চিন্তা করে আর বলে আমি জানতাম কথা এরকমভাবে থেমে থাকার মেয়ে না, ওর মাথায় যখন কিছু একটা ঢুকেছে ও তখন সেটাকে ঠিক খুঁজে বার করার চেষ্টা করবে, কিন্তু আসল খুনিকে খুঁজে বার করতে গিয়ে কথা কোনো বিপদে পড়বে না তো? হে মা আনন্দী, এবার আমি কি করব? তখনই আক্কি বলে জুনি আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চয়ই কথাকে নিয়ে চিন্তা করছেন, আমরা আছি তো, আমরা সবটা সামলে নেব। আর তাছাড়া বিগ ব্রো ওর সাথে আছে, ওর কোনো ভয় পাওয়ার দরকারই নেই। এর মধ্যেই সারাটা দিন অগ্নি রীতিমতো মাল বাওয়ার কাজ করছে, যা দেখার পর কথারও খুব খারাপ লাগে। কথা তখন বলে আচ্ছা শুনলাম এই ফ্যাক্টরির মালিকানা নাকি বদলে যাবে। তখন অনেক এমপ্লয়ি বলতে থাকে হ্যাঁ শুনেছি তো বদলে যাবে, ওই শঙ্কু আছে না, ওই বলছিল নতুন যে মালিক হবে সে খুব ভালো, সে অনেক অনেক টাকা দেবে আমাদেরকে, আমাদের প্রয়োজনগুলো বুঝতে পারবে। তখনই কথা মনে মনে ভাবে নতুন মালিকটা কে হবে, এটাই আমাদেরকে জানতে হবে। এর মধ্যেই গাড়ি চলে এসেছে, গাড়িতে একজন রয়েছে যার সাথে শঙ্কু কথা বলতে থাকে। অগ্নি তখন বলে গাড়ির ভেতরে এমন কেউ আছে যার সাথে কথা বলছে এই শঙ্কু, আর আমার দৃঢ় বিশ্বাস এই শঙ্কুই সব কিছু জানে। তখনই কথা বলে আমার মনে হয় বাড়ির কেউ এর সাথে যুক্ত আছে, না হলে এটা করা সম্ভব নয়। আর আমার মামা হয়তো এমন কিছু কথা জেনে গিয়েছিল, তার জন্যই মামাকে মেরে দেওয়া হয়েছে। কি বলেন পাচক মশাই? পাচক মশাই তখন বলে আমারও সেটাই মনে হচ্ছে।